সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সাথে আছে আমি মারিয়ামিকেও। এতক্ষণে শুনছিলেন। চলে যাচ্ছি পুরো সম্বন্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার কুমিল্লায় নিজ শ্বশুরকে হত্যার দায়ে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, তাসলিমা আক্তার একাধিক পরকীয়ায় জড়িত পড়ায় শ্বশুর মোহাম্মদ চান মিয়া প্রতিবাদ করে। ক্ষুব্ধ পুত্রবধূ তাসলিমা আক্তার 2014 সালের 11 জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের প্রসঙ্গ কর্তন ও ধারালো ছুরিকাঘাতে হত্যা করে। কুমিল্লায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষ প্রয়োগ ও অ্যাসিড ঢেলে 14 বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলা আসামিদের মামা বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সুলাইমানের ছেলে আলাউদ্দিন এবং সাইমন। নারায়ণগঞ্জের ফতুল্লায় শিয়ারছড় লালখা এলাকায় অত্যাচার সহ্য করতে না পেরে নেশাগ্রস্ত ছেলেকে হত্যা করেছে বাবা মা। হত্যাকাণ্ডের শিকার জনি সরকারের বাবা ও মাকে বুধবার রাতে আটক করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে ফতুল্লার শিয়ারছড়ের লালখা এলাকা থেকে বস্তাবন্দি নিহত জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর হত্যাকারী নিহত জনির বাবা নিজেই বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। ময়মনসিংহের হালুয়াঘাটে 2 বছর বয়সী শিশুপুত্র আয়ুব আলীকে হত্যার অভিযোগ উঠেছে তার মানসিক ভারসাম্যহীন পিতা নুরুল আমিনের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল গ্রামে এই ঘটনা ঘটে। ঘরের একপাশে মাটির স্তূপ দেখায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে নুরুল আমিন স্বীকার করেন তিনি তার শিশুপুত্রকে মাথায় আঘাত করে হত্যা করে মেঝেতে পুঁতে রেখেছেন। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাটি খোঁড়ার শাবল ও কোদাল উদ্ধার করে এবং নুরুল আমিনকে আটক করে। কুষ্টিয়ায় সাপের কামড়ে সাব্বির আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 7টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির আহমেদ কুমারখালী উপজেলায় বাগলঘাট ইউনিয়নের মধুপুর এলাকায় মৃত জাহাঙ্গীর আলীর ছেলে। নিহতের স্বজনরা জানায় ঘুমের মধ্যেই তাকে সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল 7টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল এরোলিয়া এয়ারফিল্ড বগুড়ায় 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্নকারী 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর 16 জন ও বাংলাদেশ নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদীতে বৈধ বালু মহলে গ্রামবাসীর হামলায় অন্তত 5 ড্রেজার শ্রমিক আহত হয়েছে। এই সময় একটি ড্রেজারে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয় আরও 4টি ড্রেজার। সকাল 10টার দিকে জেলা সদরের মেঘনা নদীতে আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রাম সংলগ্ন ভাসানচর বালু মহলে এই ঘটনা ঘটে। আহত ড্রেজার শ্রমিক মোহাম্মদ মোস্তফাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর শ্রমিক মোহাম্মদ সাইফুর সহ বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গ্রামবাসীর দাবি, বালু মহলের নির্ধারিত স্থান ছেড়ে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করার ক্ষোভ থেকেই এই হামলা করা হয়েছে। তবে ইজারাদারদের জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনিরের দাবি, নির্ধারিত সীমানাতেই বালু উত্তোলন করা হচ্ছে। গ্রামের কিছু নেতাকে মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা ও নগদ অর্থ লুটপাট করা হয়েছে। চর আবদুল্লাহ নৌফাঁড়ি ইনচার্জ মাহবুব আলম বলেন, নৌ পুলিশের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে বেআইনিভাবে পুরাতন মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপন
যন্ত্র রিফিল ও চড়া দামে নতুন যন্ত্র বিক্রির মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় ফায়ার স্টেশনের লিডার কামরুল হাসানের বিরুদ্ধে। এ নিয়ে এশিয়ান টেলিভিশনের সংবাদ প্রকাশিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমানকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অভিযোগ তদন্তে সরেজমিন কেন্দ্রীয় উপজেলার বৈখারহাটি উপবাজারে আসলে ঘটনার সত্যতা পায় তদন্ত কমিটি। তবে এ নিয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি কমিটির সদস্যরা। ভুক্তভোগীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজে অভিযোগ প্রমাণ পাওয়া গেলেও কর্মস্থলে বহাল তবিয়তে আছেন লিডার কামরুল হাসান। দুই তিনজন লোক আসছিল, ওরা বলতেছে যে এই কামরুল না, এটা অন্য কামরুল, ভুয়া এক কামরুল আসছিল। তো এসে আমাদেরকে বলতেছে যে তোমরা বলবা যে এই কামরুল না, আরেক কামরুল আসছিল। যে এসে বলতেছে এইভাবে আমরা বক্তব্য দেওয়ার জন্য। আর পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে তালাক দিয়ে হয়রানি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মোহাম্মদ মোতালেব হোসেন কিছুদিন যাবৎ খারাপ আচরণ শুরু করে। বর্তমানে তিনি 2 মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের একটি 7 বছরের পুত্র সন্তানও রয়েছে। ভুক্তভোগী আরও জানান, তিনি তার স্বামীর সঙ্গে সংসার করতে ইচ্ছুক। চাটমোহর থানার অভিযোগ দায়ের করার পরেও পুলিশ প্রশাসন থেকে তিনি কোনো প্রকার সহযোগিতা পাচ্ছেন না। এসব ঘটনায় ভুক্তভোগী অন্তঃসত্ত্বা ওই নারীর সন্তান ও তার ভরণ-পোষণ, নিরাপত্তা, চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ ন্যায় বিচার চান। নোয়াখালীর সেনবাগ উপজেলায় 9 নং নবীপুর ইউনিয়নের 5 মিনিটের ভয়াবহ টর্নেডোর আঘাতে 3টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দেবী সিংপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রামের প্রায় 75% কাঁচা ও সেমি পাকা ঘর বাড়ি ভেঙে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে গেছে। টর্নেডোর আঘাতে 2টি বিদ্যুতের পিলার ভেঙে গেছে ও তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়াও অন্তত 10 জন আহত হওয়ার খবর মিলেছে। নওগাঁ সদরের মন্দিরের জায়গা দখল চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন পাইকারি বাজার সমবায় সমিতির সভাপতি ব্যবসায়ী মোকসেদ আলী। সকালে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। লিখিত বক্তব্যে ব্যবসায়ী মোকসেদ আলী বলেন, গত 16 ও 17 জন তাকে অভিযুক্ত করে বিভিন্ন অনলাইনে ও প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়। তিনি দাবি করেন, একটি চক্র সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রচার করেছে। রাজশাহীর বাগমারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নোয়াখালীতে 2024-25 অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রান এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান খান। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। পড়ালেখায় উৎসাহিত করতে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে চট্টগ্রামে। জাভেদস স্পেশাল কেয়ারের আয়োজনে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের এই বিদায় সম্বর্ধনা ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রায় লক্ষাধিক টাকার শিক্ষা সামগ্রী ও বই তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাভেদ উদ্দিন।
টাঙ্গাইলের মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। সব কলেজের সভাকক্ষে অধ্যক্ষ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়াও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিন সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নে বিএনপির কর্মী কবির হোসেনের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গাজীচট আকবর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান খান। ইলিয়াস শাহী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলাল, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম, ঢাকা জেলা তাঁতিদলের আহ্বায়ক জাকির হোসেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হুসাইন মুন্সি সহ অনেকে। ময়মনসিংহের ভালুকায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষকের প্রায় ৩০ প্রজাতির ফল নিয়ে এ আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান, উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার, মৎস্য অফিসার সাইদুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।